নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো আর ছানার রেজালা। আমি কুমড়োটা প্রথমে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। তারপরে একটা জায়গাতে আমি ছানাটার মধ্যে নুন, ভাজা জিরে, ধনে, মিষ্টি, একটু গরম মশলা, সামান্য একটু নুন আর দেব লঙ্কা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কুমড়োর মাঝখানে এইভাবে দিয়ে আর একটা কুমড়ো দিয়ে এইভাবে সেট করে দেবো। প্রতিটা কুমড়োর মধ্যে এরকমভাবে পুর আমি ভরে দেবো আর একটা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে আমি এইভাবে কোট করে নেব কুমড়োগুলোকে। প্রত্যেকটা কুমড়ো আমার কোট করা হয়ে গেছে। এবার রেজালার যে মশলাটা আমি তৈরি হয় সেটাকে তৈরি করছি। আমি মগজ নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ সব এটার মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল পছন্দ করি। আর আমি সাদা তেলের মধ্যে এটাকে তৈরি করব। খুব আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে এবং কম আঁচেতে করে ভাজতে হবে। খানিকটা টক দইও আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে। আর একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে এবং আর অসুবিধা হবে না। আমি খুব পাতলা করে কেটেছি আর ওই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর যেটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে পরে আস্তে আস্তে কুমড়োগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি একদম কম আঁচেতে করে রান্না করে নেব। আর একটা পাত্রের মধ্যে আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেবো যাতে কোনোটা খুলে না যায়। আর একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আমি একটা ছোপ দিয়ে দেবো। এটা দিলেই কিন্তু রেজালার সুন্দর একটা গন্ধ বেরোয় এবং খেতেও ভালো হয়। রুটি পরোটার সাথে দারুণ হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।